দুই ব্যক্তির রূহ কবজ করতে মালাকুল মাউতের কষ্ট হয়েছে। লোকমুখে প্রসিদ্ধ আল্লাহ তাআলা মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলেন, হে মালাকুল মাউত, বনি আদমের রূহ কবজ করতে কি তোমার কখনো কষ্ট হয়নি? মালাকুল মাউত উত্তরে বললেন, জি, দুই ব্যক্তির রূহ কবজ করতে আমার কষ্ট হয়েছে। একবার জাহাজ ডুবে গেলে এক মহিলা কাষ্ঠ ধরে সমুদ্রে ভাসছিল। এমত অবস্থায় তার একটি ছেলে সন্তান প্রসব হয়। এমন সময় ওই মহিলার মৃত্যুর সময় চলে আসে। তো ওই সদ্য ভূমিষ্ঠ শিশুর দিকে তাকিয়ে তার মায়ের জান কবজ করতে আমার খুব কষ্ট হয়েছিল। 2. সাদ্দাদের জান কবজ করতে আমার কষ্ট হয়েছিল। যখন সে তার দুনিয়ার জান্নাত বানায় এবং সেখানে প্রবেশ করার মুহূর্তে এক পা ভিতরে দেওয়ার সাথে সাথে আরেক পা বাইরে থাকা অবস্থায় তার মৃত্যুর পরোয়ানা চলে আসে, আর আমি তার জান কবজ করে নিই। আল্লাহ তাআলা বললেন, ওহে মালাকুল মাউত, সমুদ্রের মধ্যে যে শিশুর মায়ের জান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল সেই শিশুটিই ছিল সাদ্দাদ। যাই হোক, এগুলো সব ভিত্তিহীন কিস্সা কাহিনী, কোনো নির্ভরযোগ্য সনদে এসব বর্ণিত হয়নি। এছাড়াও এই ঘটনায় আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, সাদ্দাদের মতো নাফরমানের জান কবজ করতে মালাকুল মাউতের কষ্ট হচ্ছে। সে তার আল্লাহদ্রোহিতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চাচ্ছে এবং আল্লাহদ্রোহিতায় লিপ্ত রয়েছে, অথচ মালাকুল মাউত তার জান কবজ করতে কষ্ট পাচ্ছেন। এটি এই ঘটনা বাতিল হওয়ার আরেকটি প্রমাণ। আল্লাহ আমাদের সবাইকে এই জাতীয় অলীক কিস্সা কাহিনী বলা ও বিশ্বাস করা থেকে হেফাজত করুন।